নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, এই যে গিনিদের স্কুল থেকে কালকে এই দুটো ব্যাচ ওদের দিয়েছে, তো এখন ওকে রেডি করছি, স্কুলে যাবে ও। সবাইকে দিয়েছে এটা? হ্যাঁ, সবাইকে। আমাকেও দিয়েছে। তোকেও দিয়েছে? খুব সুন্দর। টানাটানি করিস না, ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে, তুই যেরকম করছিস ছিঁড়ে যাবে। গিনির বাস এসে যাবে, তো প্রলয় এখন ওকে নিতে দিতে গেল। আমি উপরে চলে এসেছি, ওই বিছানাপত্র গোছানো, দৈনন্দিন কাজ শুরু হয়ে গেছে। এখানে ঘরদোরটা একটুখানি ঝেড়ে নেবো, কারণ এই একটা একটা করে কাজটা গুছিয়ে নিলে অনেকটা ইজি হবে। কি লোম বিছানায় আমার, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর ওয়েদারটা তো ভালোই দেখছি এখনো পর্যন্ত, তো জামা কাপড় অনেক হয়েছে, সেগুলো কাচতে দিয়ে দিলাম। তো এরপরে এখন একটুখানি যাব নিচে, চা করব। প্রলয়ের জন্যই চাটা করে দিচ্ছি, আমি পরে চা খাবো। সকালবেলা আমি একটুখানি উঠে না জোয়ান জল খেয়েছিলাম, কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলা সেটা খেয়ে নিয়েছি। আর এখন ওকে প্রলয়কে জিজ্ঞেস করাতে যে তুমি চা খাবে, বলে হ্যাঁ আমায় চা করে দাও। তো সেই জন্য ওকে চা করে দিচ্ছি। আর চাটা করে দেওয়ার পর দেখি জল খাবার যদি কিছু খায় তাহলে সেটা বানিয়ে দেবো। এখন প্রলয় একটুখানি গিনিদের স্কুলে যাবে। ওদের স্কুল থেকে জানো তো ঘুরতে নিয়ে যাচ্ছে। ঘুরতে নিয়ে যাচ্ছে বলতে এক্সকারশনে নিয়ে যাবে। তো এবারে সমস্যা হচ্ছে, কনসার্ন ফর্মে লিখেছে যে ওরা কোনো রকম দায়িত্ব নিতে পারবে না। এবারে সেই জন্য এবারে আমরা জানতাম না, আমরা টাকাও দিয়ে দিয়েছি, 2000 টাকা করে নিয়েছে ওদের ঘুরতে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া সব কিছু ওদের ইনক্লুডেড রয়েছে। কিন্তু একটা বাচ্চাকে যখন বাবা মা ছাড়ে, তখন যদি বলে যে দায়িত্ব নেবে না, তখন এরকমভাবে তো মানে আমরা বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারি না। সেই জন্য প্রলয় বললো মেয়ে যাক না যাক 2000 টাকা গেলে যাবে, আর কি করা যাবে, টাকা তো কষ্ট করে রোজগার করতে হয় বলো। তো যদি ওরা বলে যে কোনো রকম সব কিছু দায়িত্ব নিচ্ছে, রেসপন্সিবল থাকবে, দেন আমরা মেয়েকে পাঠাবো, আদারওয়াইজ নয়। তো এখনও বেরোবে, আর তার আগে একটু যাবো মাছ আনতে, মাছটা এনে নিয়ে তারপর যাবো। এখন সকাল মোটামুটি বাজছে হচ্ছে 8:30। তো সব কিছু করে নিই। আর একটুখানি আমার বন্ধু এসেছিলো সেদিনকে, একটু মিষ্টি এনেছিল, 2 রকম মিষ্টি এনেছে। একরকম মিষ্টিটা খাওয়া হয়ে গেছিলো, তো এখন আছে হচ্ছে তোমার ছানা পোড়োটা। তখন প্রলয়কে একটুখানি দিই, ওর ভীষণ ছানা পোড়ো খেতে ইচ্ছে করছে। আর সকাল সকাল এরকম আবদার বলে ছানা পোড়ো খাবে, তো চলো দিয়ে দিই। এই যে ছানা পোড়োটা অল্প করে কেটে দিয়ে দিই। খেতে খুব ভালো। থ্যাংক ইউ। এটাতে সুজি আছে, আমারও মনে হলো সুজি আছে। খেতে দেখো সুজি না দিলে এই কড়কড়ে ব্যাপারটা আসবে না, বুঝতে পারছো? খেতে ভালো বেশ। আর উড়িষ্যায় যেটা করে ওটা তো অথেন্টিক, ওটা তোমার মোস্ট প্রবাবলি পুরোটাই ছানা থাকে, পুরোটাই। অথেন্টিক দোকান আছে, ওখান থেকে কিনতে হবে। এবারে তোমার ফেলে চলে এলাম, মনে আছে 2খানা ছানা পোড়ো, দুখানা ওদের জন্য নিয়েছিলাম। দামও বাড়িয়ে দিয়েছে প্রচুর। দামের কথা নয়, জিনিসটা ফেলে প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে না গো, অনেক টাকা বাড়িয়ে দিয়েছে কিলোতে। প্যাকেজিং চার্জ নিচ্ছে না আলাদা করে। চলো মাছটা নিয়ে চলে আসি। হ্যাঁ যাবে তো চলো। তারপরে তার করে নিয়ে তার মেয়ের স্কুলে আবার যেতে হবে। তো মেয়ের স্কুলে তাহলে তুমি যেও, আমি তো যাবো না, তুমি যেও তাহলে। গিনিকে নিতে যাবো, মানে ওর স্কুলে দেখা করতে যাবো। ঘড়িতে এখন সকাল 10টা মতো বাজছে, তো যাচ্ছি মাছের দোকানে। এই যে চলে এসেছি মাছের দোকানে, অনেক রকম মাছ রয়েছে, তো তার মধ্যে কিছু মাছ নিয়ে নিচ্ছি, মানে সারা সপ্তাহের মাছ। এখানে একটু ভোলা মাছ, এটা মনে হলো চারাপোনা, তো চারাপোনা নেব না। আর এখানে তোমার পাবদা মাছও ছিল, অনেক কিছু মাছ ছিল, সব রকমের মাছ নিয়েছি। তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো
এখানে কাঁকড়ার গায়ে কীরকম একটা সেই এরা সমুদ্রের তলায় থাকে এগুলো হয়েছে, তো দেখলাম প্রথম। আর এখানে দেখো পাবদা মাছগুলো ছোট ছোট ছিল, আর এই মাছটা কিন্তু ছিল সেন্টার অফ অ্যাট্রাকশন। কি সুন্দর দেখতে, মানে অপূর্ব দেখতে, আমার এই মাছটা এত ভালো লেগেছে। যাই হোক, মাছগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ওরা কাটিং করে দিচ্ছিল, আমি সামনেই দাঁড়িয়েছিলাম, বিল টিল করে এখন বেরিয়ে পড়েছি। বাড়িতে ফিরতে হবে, বাড়িতে ফিরে তো বিস্তর কাজ রয়েছে, কাজকর্মগুলো তো সারতে হবে, কারণ গিনি স্কুল থেকে চলে আসবে, তার আগে রান্না বান্না সব কিছু। আর এখন দেখো একটু ছাতে এসেছি, আবার কিন্তু মেঘ করে গেছে, কি সুন্দর লাগছে চারিদিকটা। যাই হোক, যেটা দেখানোর জন্য মেন এলাম সেটা হচ্ছে এই দেখো সূর্যমুখী মানে এই যে ফুলটা, এটা কিন্তু আমাদের গাছের বীজ থেকে হয়েছে, পাখিরা দানা খায়, তো সেই দানাগুলো ফেলেছিলাম। আর অনেক সব গাছেই ফুল হয়েছে দেখছি, কাগজ ফুল, আর এটা কি বলো তো, উচ্ছে ফুল। তো দেখে বেশ ভালো লাগছিল। এখানে ডেজি মিষ্টিও রয়েছে। নো নো, আমার সূর্যমুখী ফুল খেয়ে নিল। এই যে এখানে একটুখানি চিকেন বসিয়েছি, প্লেন চিকেন নিয়ে ঝোল করে রাখছি, এটা রাত্রিরের হয়ে যাবে। আর এনেছিলাম লোটে মাছ, তো লোটে মাছ অনেকদিন খাবো খাবো ভাবছিলাম, তো পেয়েছি যখন একটু নিয়েই নিয়েছি। আর চান পুজো সব হয়ে গেছে, এখন এই যে চিকেনের জন্য আদা রসুন পেস্ট করেছি, আর লোটে মাছে তো লাগবে, জানো লোটে মাছ তো মানে আদা রসুন পেস্ট ছাড়া করা যাবে না। মিনি বুড়ি চলে এসেছে স্কুল থেকে। কালকে পাপা বলেছে আমার অনেক ফ্রেন্ড যাবে, আর পাপা আমাকে কনফার্ম করে দিয়েছে, টিচারকে কনফার্ম করে দিয়েছে যে আমিও যাব। আমি তো কনফার্ম করিনি, তুই তো যাচ্ছিস না। পাগলা হয়ে গেছে বন্ধুদের সাথে যাবে বলে। কেন রে, কেন রে এত বদমাইশ হচ্ছিস কেন রে, দুষ্টু দুষ্টু? কালকে আমি যাব। না তুই যাবি না, আমি কাঁদবো তো তুই স্কুলে গেলে। স্কুলে গেলে না, ওই তোর ইয়ে করতে, তোর বন্ধুদের সাথে গেলে আমি তো কাঁদবো। দাদু আচ্ছা, ওর জন্য আমি কি বানাচ্ছি বলতো? চিকেন। তুই কি করে বুঝলি? গন্ধ পেয়েছে। কাতু কুতু কাতু কুতু কাতু কুতু কাতু কুতু কাতু কুতু। যা, পাপা ডাকছে হ্যান্ড ওয়াশ করতে, গো। শুকনো লঙ্কাটা দিইনি, কালো জিরা রসুন ফোড়ন তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি। করব হচ্ছে লোটে মাছটা, মাংসটা তো করে নিয়েছি। আর এখানে মাংসটার জন্য তোমার যেটা হচ্ছে আলু একটু দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে একটুখানি দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মাছটাতে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। তো দেখো, এটাকে ভালো করে এখন কষতে হবে যতক্ষণ না এটা ঝুড়ো হচ্ছে। ওপর থেকে আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিলো যেন নুনটা একটু কম হয়েছে। তো এর ফাঁকে আবার কিছু বাসনও পড়েছিল, সেগুলো টুকটাক করে ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো টুকটাক ধুয়ে নিলে দেখবে অনেকটা ইজি হয়। তো এখন এগুলো করতে করতেই মনে পড়লো যে জলটাও জমে যাচ্ছে, জলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বারবার মাছটাও দেখছি যে যতক্ষণ না এটা ভালো করে মানে কষে যাচ্ছে ততক্ষণ এটাকে নজরে রাখতে হবে। ওপর থেকে একটুখানি না গরম মশলাও দিয়ে দিচ্ছি, মানে শাহি গরম মশলা গুঁড়ো। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কার ফ্লেভার ছাড়া কিন্তু লোটে মাছ একদম ভালো লাগে না। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে লোটে মাছটা যখন করবে অনেক সময় অনেকে আষ্টে গন্ধ লাগে, সেই জন্য ওপর থেকে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটাও দুর্দান্ত হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি, গিনির ওদিকে চান করছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসেছি। তোমার জামা কাপড়গুলো তো মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলেও নিয়েছি। আর তোমার ওগুলো এখন পাঠ করতে হবে, দেরি আছে। এদিকে এখন গিনিকে খাওয়াতে বসবো। ওদের স্কুল থেকে এখন বলেছে যে কোনো রকম টেনশন নেই, আর ওদের আগের যে ব্যাচগুলো অন্যান্য সেকশন রয়েছে সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া পসিবল হয় না, তো নিয়ে গেছিলো ওরা। তো প্রলয় বললো যে এটা একটা টেনশন ফ্রি বলতে পারো, যে সবাই ঠিকঠাক সেফলি এসেছে। এবং কনসার্ন অবশ্যই মানে বললো যতটা স্কুলে আমরা দায়িত্ব নিই বাচ্চার, ঠিক ততটাই দায়িত্ব আমরা ওখানেও ফিল্ড ট্রিপেও আমরা নেব। তো সেই জন্য এখন আমরা ভাবছি যে পাঠাবো। চিন্তার একটা কারণ হয়ে আছে, মেয়েটা তো ছোটো বড্ড, ওটাই দেখা যাক। কালকে তো যাবে, কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠাও রয়েছে আজকে, সেই জন্য তাড়াতাড়ি ওকে শুয়েও দিতে হবে। তো চলো দেখাই তোমাকে। আর এখানে কি অবস্থা দেখো, যেখানে পারে সেখানে। সকালে বিস্কিট দিয়েছিল, এটাকে এখানেই রেখে দিয়েছে, বিস্কিটের জায়গায় এটা রাখতে হবে। দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। এই যে দুপুর মানে রাত্রিরেরও চিকেনটা একটু করেছি আলু দিয়ে, মানে পাতলা টাইপের ঝোল বলতে পারো। আর এখানে করেছি ভাত, দুবেলার ভাতই করে নিয়েছি, কারণ রাত্রিবেলা কখন কি করতে পারবো জানি না। আর এখানে করেছি একটু পটল আলু ভাতে,
পটল আলু ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সামনের পাতে যে কোনো একটা সেদ্ধ বা শাক উচ্ছে সেগুলো ভালোই খেতে হয়। আর এখানে আছে লোটে মাছটা, তো লোটে মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। আর এখানে টক দইটা বার করে রেখেছি, যদি গিনি খায় মানে সেই জন্য ভাবলাম বার করে রাখি। বাবা ফার্স্টেই এখন এটা দিয়ে আগে খাচ্ছ? না, এটা এটা কেমন হয় জানি না। ভাত দিয়ে খেয়ে দেখো, আমি না এগিনি ও ঝাল লাগবে, ও খাবে না, আমি ওর জন্যই আরো মেনলি চিকেনটা করলাম। কেমন ভালো হয়েছে? ঝাল কেমন কিন্তু আরো হয়েছে? ড্রাই করো। ড্রাই করেছি, অনেকটাই ড্রাই করেছি, তেলের ওপর ডিপেন্ড করে, আরও তেল দিলে আরও ড্রাই করা যায়, তেলটা মোটামুটি দিয়েছি তো। যা, চল খেতে বসবি, চল। খেয়ে নে, চল যা খেয়ে নে। পড়তে যাবো আজকে। বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো কালো হয়ে গেছে। ওখানে আমার ম্যাটটা শুকোতে দিয়েছিলাম, এটাও পুরো একদম ভিজে গেছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আজকে গিনিকে পড়তে পাঠাতেও পারলাম না। আর কী বলতো, স্কুটি নিয়ে যেতে হতো তো, আর ওখানেও ঘুমোচ্ছে, যখন ও ঘুমোচ্ছে ওখানে, বৃষ্টি শুয়ে আছে পাশে। এত বৃষ্টির মধ্যে কী করে করবো, ওর পাপার কল চলছে, তো সেই জন্য আমি বললাম আমি কী করে এখন স্কুটি করে নিয়ে যাব, সেই জন্য আজকে আর পাঠাইনি। আর কালকে যাওয়া আছে, তো একটু রেস্টটা ওর দরকার। চলো, বৃষ্টির ছাট আসছে, বন্ধ করে দিই। তো আজকে এই পার্সেলটা দিয়ে গেছে, পার্সেলটা চলো খুলি। এখন বাইরে এমন ওয়েদার হয়ে আছে না, পুরো মনে হচ্ছে একটুখানি পকোড়া মানে সিঙ্গারা এসব খাই, কিন্তু দুপুরবেলা ওই সেই এটা বানিয়েছিলাম লোটে মাছটা, তো ওটা প্রচণ্ড তেল লাগে তো, আর ওই জন্য তেলের জিনিস খেতে ইচ্ছা করছে না। দেখি গিনি উঠুক, গিনিকে কিছু মানে টিফিন বানিয়ে দেবো। কি আছে চল দেখাই। এই পড়ে গেল, দাঁড়াও, এই দেখো লিপস্টিক, কালার শেডগুলো দেখাই তোমার। এটা তোমার নিউড কিস, আর এটা হচ্ছে ফ্রোবিয়ান পিঙ্ক, এটাও তোমার একটা জেল টাইপের ওপেন ক্রাশ। তো চলো একটাই খুলি, কেমন দেখি, আমার নিউড শেড প্রচণ্ড ভালো লাগে। ওইটার সাথে দেখা ব্যাগ ফ্রি দিয়েছে দেখছি। ওই দেখো মঙ্কু চলে এসেছে, প্যাকেজিংটা কিন্তু খুব সেম প্যাকেজিংয়ে রয়েছে। কালারটা দেখো, হাতে দিই, ভীষণ পিগমেন্টেড, ভীষণ সুন্দর। আমরা ঠোঁটে লাগাবো না, ইচ্ছা করছে না। দুটো কালারই প্রচণ্ড পছন্দ হয়েছে আমার এখনো পর্যন্ত, অ্যাজ অফ নাও। দুটো দেখো মাথার উপরে উঠে আমার নাচ করছে, ভালো হয়েছে। মেয়ে উঠলে জানো তো দেখবে, দেখে বলবে আমি মা আমি ইয়ে করবো। এটা একটু অন্য টাইপের, কালারটাও ভালো, এটা একটু মানে এটা জেল টাইপের। দাঁড়া খুলি, এটা এরকম এসেছে। এই কালারটাও কিন্তু খুব সুন্দর, দেখো
বেশ সুন্দর। তুইও লিপস্টিক পরবি নাকি? চলো, আমার দুর্গা পুজোর শপিং শুরু হয়ে গেছে। না গো, আমার লিপস্টিক খুব ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। ব্যাগটা আর কি খুলবো, ব্যাগটা আর খুলছি না। চলো, আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দারুণ থেকো। টাটা।